হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ তোমাদের সামনে চলে এসেছি একদম সকাল সকাল 9টা বাজে। তো তোমাদের দাদাভাই পানি ভরে রেখেছিল রাত থেকে, না আমার প্রচুর গরম হচ্ছিল। আমি উঠে কী করেছি, গা ধুয়ে নিয়েছি। পানি ভরা ছিল, পানি ভরতে লাগেনি, গা ধুয়ে নিয়েছি। গা ধুয়ে আমি একদম চকাচক হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই এখন গেছে হচ্ছে পানি আনতে, খাবার পানি আনতে। আর আমি নেই ধুয়ে ফিটফাট হয়ে গেছি। আর যা গরম, কিছু বলার কথা নেই। একদম না পানি হচ্ছে না কিছু হচ্ছে, একটুখানি খালি ঝড় হচ্ছে, আর তবুও গরম কিন্তু যাচ্ছে না। আর এখানে দেখো মারিয়াম চলে এসছে মুখ ধুয়ে, মাহেরাও চলে এসছে মুখ ধুয়ে। তো দুজনেই আমার ওড়না দিয়ে মুখ মুছে নিয়েছে। আর মারিয়াম একটু তোমাদেরকে হাই করে দিল, দেখতেই পেলে। ও অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, খুবই বড় হয়ে গেছে, একদম জানে ব্লগ হচ্ছে, একটু হাই বাই করে দিই। তো যাই হোক দেখো, আর আমি তো মাথা ফাতা আঁচড়ে নেবো এবারে, মাথা ফাতা আঁচড়ে। আর আজকে রুটি ফুটি কিন্তু করছি না, ঠিক আছে? আজকে শুধু চা করব, চা দিয়ে টোস্ট দিয়ে খাওয়া হবে। কেউ বিস্কুট দিয়ে খাবে, কেউ টোস্ট দিয়ে খাবে। যাই হোক, যা ঘরে রয়েছে সেটা দিয়েই খাবো। আজকে রুটি করার একটুও গায়ে এনার্জিটা নেই। আর তোমরা তো দেখতেই পাও যে আমি রোজের তো রুটি আর করি না, কখনো ইচ্ছা গেলে তখনই করা হয়, না হলে ইচ্ছাই করে না একদম রান্না করতে, রুটি করতে। অবভিয়াসলি সকালবেলা, দুপুরবেলা ঠিক রান্না ফান্না করে নিই, রাতের বেলা যদি রান্না করার থাকে তাহলে করে নিই। কিন্তু সকালবেলাটা না গায়ে একদম এনার্জি থাকে না, মনে হয় যেন কিছুই নেই আমার ভেতরে, ঠিক সেরকমই হয়েছে। তো যাই হোক দেখো, মাথা ব্যথা আঁচড়ে হচ্ছে, দুধ চাপাবো, কিন্তু তোমাদের দাদাভাই গেছে পানি আনতে বলে এখন এমনি মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। নাহলে এখানে আমাকে দুধ ফুটিয়ে নিতে হতো, আর হচ্ছে চা করে নিতে হতো। আর এখানে আমার মারিয়াম রানী হচ্ছে পাকামো করছে, মেহেন্দি দেখাচ্ছে, আবার পা তুলে তুলে দেখাচ্ছে, কিন্তু ওর পাটা ক্যামেরার সামনে আসেনি, ঠিক আছে? তো যাই হোক, আজকে জানি না তোমাদের এখানে কেমন গরম রয়েছে। আমাদের এখানে তো আজ 3 দিন ধরে প্রচুর প্রচুর গরম রয়েছে। ভয়েস তো তোমাদেরকে আমি রাতের বেলা দিচ্ছি, রাতের বেলাও যেন মনে হচ্ছে দম বেরিয়ে যাচ্ছে, একটুখানি নিয়ে ধুয়ে নিলে ভালো হতো। কিন্তু নাই না গাইস, রাতের বেলা সকালবেলা আমি আর উঠতে পারি না, এত গা হাত পা যন্ত্রণা করে। আসলে অভ্যাস নেই তো, তাই জন্য। যাই হোক চলো, বাসন থালা ধোবার রয়েছে, আর কাপড় তেমন কিছু নেই, যেটা আমি খুলেছি সেটাই। তো আমি তোমাদেরকে চুড়িটা শেয়ার করছি, কেমন লাগছে চুড়িটা অবশ্যই বলবে। আর এই কানেরটা এত পাতলা কানের পরেছি, তবুও যেন আমার কানে কি ব্যথা হচ্ছে না, কিছু বলার কথা না, প্রচুর ব্যথা হচ্ছে আমার কানে। তো যাই হোক, আমি দুটো হাতেরই চুড়ি দেখলে কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে, তাই জন্য আমি নিয়েছিলাম এইটাকে। মেডেল চুড়িটাকে বাতানা বলে, আবার কেউ মেডেল বলে। তো যাই হোক, আমার এই চুড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা কেউ কমেন্ট করছো না। তো দেখো, রেডি শেডি হয়ে তোমরা ভাববে যে আমি কোথায় যাচ্ছি হচ্ছে মাহেরা রানীকে তেল খাওয়াতে। সেন্টার থেকে 3-4 দিন আগেই ফোন এসেছিলো, বলেছিল মাহেরা রানীকে তেল খাওয়ানো হবে। তো তাই যাচ্ছি। মারিয়ামকে রেখেই যেতাম, কিন্তু মারিয়াম আজকে বায়না করলো যে মাম্মি আমিও যাব। তো তাই ওকে নিয়ে গেলাম। তারপরে এসে আঁচের চুলো ধরিয়ে দিয়েছি, আঁচের চুলো ধরিয়ে এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে ঝিঙে কেটেও রাখা রয়েছে। আজকে হচ্ছে ভাত করব, আর ঝিঙে দিয়ে ছোলার ডাল করব রান্না, ঠিক আছে? তো যাই হোক, দেখতেই পাচ্ছ। আর আমি চুলো ধরিয়ে দিয়েছি, চুলো ধরিয়ে আঁচ চলে এসছে, ভাত চাপিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের গাড়ি হচ্ছে খারাপ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে, আমার রান্না হয়নি তখনই চলে এসছে। আর বাইরে একটু কাঠকুটুই ছিল, ওইগুলোকেই একটু রোদে দিয়েছিলাম, ভিজে গিয়েছিল বলে, ঠিক আছে? মায়ের রানী এখানে দুধু খাচ্ছে, আর মারিয়াম রানী এখানে বিস্কুট পানি খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে বলে। তো যাই হোক, তো তারপরে দেখো রান্না করতে করতে চাচি কিন্তু দিয়ে দিলে 1 বাটি গোস্ত। বললো নেহা আমি গরম করেছি, 1 বাটি না। বলছি ঠিক আছে দাও, বসে বসে খাই। তো আর এখানে দেখো চাপিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল, চাপিয়ে দিয়েছি। এখানে এখন আমি ভাত বসাইনি, ঠিক আছে? ভাতটাকে খালি নামিয়ে রেখে দিয়েছি।
নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো হাসাহাসি করছি, এখানে গোশ খাচ্ছি। আর মাহেরা মারিয়াম দুজনেই আমার পেছনে এসে দাঁড়িয়ে গুলোচ্ছে, খুবই গুলোচ্ছে, ঠিক আছে। এত গুলোচ্ছে যে কিছু বলার কথা না, তাই আমি বেশি বড় করে ব্লগটাকে করতে পারলাম না। আজকে ভয়েস দিতে এত দেরি হয়ে গেছে, শরীরটা তেমন ভালো নেই তাই। তো যাই হোক, দুপুর থেকে নিয়ে এবারে রাতের বেলা চলে এলাম। দেখো যতই আমি দুধের হাঁড়িটার অবস্থা তোমরা দেখো কেমন খালি রয়েছে। দুধের হাঁড়িটার অবস্থা এই জন্য এরকম রয়েছে, এক টাইম ফুটানো হয়। এক টাইম মানে সকালবেলা বের করি, একবার সকালবেলা ফুটানো, একবার রাতের বেলা ফুটানো হয়। সকালবেলাতেই দেখতেই পেলে কি অবস্থা হয়ে রয়েছে। আর এখানে ডাল হচ্ছে, গরম করে নিচ্ছি, যা আছে আমাদের রাতের বেলা হয়ে শেষ হয়ে যাবে। যাই হোক, তোমাদের দাদাভাই এখন ঠান্ডা পানি আনতে গেছে, এলে খাওয়া দাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আর কিন্তু তোমাদের দাদাভাইয়ের আর সহ্য হচ্ছে না, স্ট্যান্ড ফ্যানটা কিন্তু চালিয়ে দিয়েছে। আওয়াজ হচ্ছে, তোমরা একটু ইগনোর করো। আর একটুখানি বাকি রয়ে গেছে, কি করব বলো, গরম প্রচুর হচ্ছে আর একটুও সহ্য হচ্ছে না। তো তাই জন্য কিন্তু স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছে, উপরের ফ্যানটা এখন বন্ধই রয়েছে। এখানে দুধ ফুদ গরম হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই এসে তুললো, তো তাই বলে উঠলাম। তো যাই হোক, আজকের মতন এতটাই। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও।